মাস শেষে বাসায় যখন বাজার সাথে কিছুই থাকে না তখন কিন্তু ডিমই শেষ ভরসা। আর যদি হয় ডিমের এমন রেসিপি তাহলে বলবে মাছ মাংসের দরকার নেই, ডিমই তো ভালো, ডিম দিয়ে তো পেট ভরে ভাত খেতে পারছি। আর যদি বাসায় ২-৩টা গুড়াগাড়া থাকে তাহলে তো তারাও খুশি হয়ে যাবে, ডিমের এই রেসিপি পেলে আর কিছুরই দরকার হবে না। যাই হোক, এই রেসিপি করার জন্য প্রথমে ৩টা ডিম সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে তারপর সুন্দর মতো জামা কাপড়গুলো খুলে নিব। অনেকেই কিন্তু ডিমের খোসা ছাড়াতে যে ডিম একবারে ভেঙে চুরে ফেলেন, তাদের জন্য একটা টিপস, সেটা হলো ডিম সিদ্ধ করার সময় সুন্দর মতো সামান্য একটু লবণ দিয়ে দিবেন, তাহলে দেখবেন ডিমগুলো খুব সুন্দরভাবে একবারে খোসা ছাড়ানো যাচ্ছে। আমার কিন্তু এই কাজটা খুবই পছন্দের, একবারে ভালো লাগে কাজটা করতে। আমার মতো কার কার এরকম ডিমের খোসা ছাড়াতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো যাই হোক, তারপর সুন্দর মতো একটা গ্রেটার নিয়ে নিলাম, নিয়ে সুন্দর মতো একবারে গ্রেট করে নিব ডিমগুলো। ডিমগুলো একবারে ঝাঁকানাকা স্টাইল একবারে গুঁড়ো 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 করে ফেলবেন বন্ধু। সুন্দর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে চলে যাবে পরবর্তী প্রসেসে। এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে তারপর এখানে কতগুলো কুচি 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 করে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দিব, দিয়ে দিলাম কাঁচামরিচ। সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব। যখন পেঁয়াজটা দেখবেন একবারে নরম নরম হয়ে গেছে তখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়ে সুন্দর মতো ঝাঁকানাকা স্টাইল একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া নাড়াচাড়া করে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তারপর কি করব, তারপর সুন্দর মতো আবারও নাড়াচাড়া নাড়াচাড়া করে এখানে কতগুলো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর মতো আবারও নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা, একবারে সুন্দর মতো নাড়ানাড়ি করবে। তারপর কি করব, তারপর সামান্য একটু মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ কিন্তু দিতে হবে, লবণ কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা। তারপর সবকিছু ভালো মতো একবারে কষিয়ে নিব। তারপর একটা টমেটো আমি সুন্দর মতো ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। টমেটোটা এইভাবে দিলে আবার তাড়াতাড়ি হয়ে যায় রান্না, আমার রান্না তো আবার ঝটপট ঝটপট চালু চালু আপনারা জানেন। যাই হোক, সুন্দর মতো টমেটোটা দিয়ে আবারও মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। যখন দেখবেন উপরে তেল তেল ভেসে উঠেছে তখন সেই গ্রেট করে রাখা ডিমগুলো একবারে আস্তে 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 দিয়ে দিবেন। ডিমগুলো কিন্তু আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, একবারে জোরে জোরে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু একবারে ভর্তা হয়ে যাবে জিনিসটা, দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। মানে নতুন বউয়ের মতো ট্রিট করবেন, নতুন বউকে যেমন আস্তে 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 নাড়াচাড়া দেওয়া হয় সেভাবে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া দিবেন। তো যাই হোক, তারপরে এখানে কি করলাম, 2টা শুকনো মরিচ নিয়ে একবারে গুচি 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 করে দিয়ে দিলাম, একবারে গুচি গুচি। এই শুকনো মরিচ গুলো কিন্তু একটু টালা শুকনো মরিচ, টালাম শুকনো মরিচটা সুন্দর মতো দিয়ে দিয়েছি। তারপর এখানে কুচি কুচি করে রাখা কতগুলো ধনিয়া পাতাও কুচি দিয়ে দিতে হবে বন্ধু, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া দিবেন, একবারে আস্তে আস্তে নাড়াচাড়া করে একবারে ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে নিব। লবণটা একটু টেস্ট করলাম, একবারে পারফেক্ট হয়েছে, সবকিছু এত বেশি মজার হয়েছে এখনই আমার খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে জিনিসটা। তো যাই হোক, সুন্দর মতো নাড়াচাড়া করে আস্তে 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 করে একবারে চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে দিবেন, দেখবেন একবারে নিমিশেই শেষ হয়ে যাবে, এত বেশি মজার হয় রেসিপিটা। তো যাই হোক, আমার তো রান্না বান্না শেষ হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিলাম, তুলে নিয়ে সুন্দর মতো পরিবেশন করে নিলাম। একটু ফটোশুটও করে নিচ্ছি বন্ধু, জিনিসটা যে এত লুকিং লাইকে ওয়াও হয়েছে কি আর বলবো। তো যাই হোক, সুন্দর মতো ফটোশুট করে নিয়ে তারপর চলে যাব জামাইয়ের কাছে। জামাইয়ের নাকি প্রচুর প্রচুর ক্ষুধা লেগেছে, তাই জামাই একবারে অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি খাবারও না। আমার গোলুমলু এই জামাইটাকে নিয়ে আমি যে কি করবো, আর পেটে সবসময় নাকি ইঁদুর দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতেই থাকে। যাই হোক, গরম গরম ভাতের সাথে জামাই নিয়ে তো একবারে মন ভরে পেট ভরে খাচ্ছে। জামাই বলতেছে অস্থির একটা জিনিস বানিয়েছে, এত বেশি মজার হয়েছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট ফলো দিতে কিন্তু একটু বলবেন না। আল্লাহ হাফিজ।